খুব গল্প আর মন টোন একদম ভরে গেছে, নতুন উদ্যম পেয়ে গেছি। তো এসেই দেখি মানে সে তো হবেই, এখনও সন্ধে টন্ধে দিইনি, যদিও এখন বাজে 9টা 9:30 15 বাজে। তো এখন আমি যাব সন্ধে দেবো, তারপরে অবশ্য চা ছেলে করেছে, ছেলে চা মোটামুটি করে ছেলে আর বাবা খেয়েছে। আর পরপর দুধ গরম করতে বসিয়ে দিলাম, তারপরে একটু ভাত বসাবো, একটু মুসুর ডাল সেদ্ধ করা, একটু দেখি কী করি, মাছের কালিয়া করব মনে হচ্ছে, আর একটু কুমড়োর তরকারি পরপর করব। আর এই চাদরটা, এইটা হচ্ছে আমার ঠাকুর পুজোর চাদর, এটাকে আমি আলাদা থাকে সন্ধ্যে দেওয়ার সময় এগুলো এটা পরি আমি। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই, যদিও 9টা বাজে, তো আমার ঠাকুর সব বোঝেন, কিছু করার নেই, কী করবো বলো। একটা আশ্চর্য ঘটনা দেখাবার জন্য আমি চলে এলাম। ঠাকুর তো ওইদিকে ঘোরানো থাকে, কীভাবে এভাবে ঘুরলো আমি বুঝতে পারলাম না। বর তো ওইদিকেই সবসময় নেওয়া, মানে এই পাশটা হচ্ছে আমাদের দক্ষিণ মুখ আর ওদিকটা উত্তর, কিন্তু দেখছি এইভাবে করেছে কেন বুঝতে পারছি না। আর শিব স্নান করানো হয়ে গেছে, দুধ দিয়ে স্নান করানোর কথা, তো আজকে কি রাজা এসেছিল পুজো করতে বুঝতে পারছি না। দেখি কি ব্যাপারটা, ওপরে গিয়ে জানতে পারবো। না 9টা, ঠাকুরের ফুল পরিষ্কার করলাম, করে ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম, একটু জল মিষ্টিও ঠাকুরকে দিয়ে দিলাম। এইসব জোগাড় যন্ত্র করতে করতে বাজলো 10। কী কী সবজি করলাম দেখো, একটা শিম মূলো আর কুমড়ো দিয়ে ধনে পাতা টাতা দিয়ে একটা তরকারি করব, একটা সবজি দরকার, সবজি না হলে হবে না, কারণ ছেলের হোম ডেলিভারি কাকু এর থেকে বেশি ভালো খাওয়ায়। আর উচ্ছে ভাজবো, আলু নেই, একটা খালি আলু আছে, দেখি যদি পারি দেবো। টমেটো কেটে নিয়েছি, আর রাত্রের জন্য হবে কুমড়ো ভাজা ডালের সঙ্গে, আর মুসুর ডাল একটু সেদ্ধ করা আছে, আর মাছের একটা কালিয়া করব, সেটা সকালের জন্য। তো চলো পরপর করতে থাকি। হালকা পাতলা করে লঙ্কা ধনে পাতা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, মুসুর ডালটা টকবক করে ফুটছে। আর এখানে যে সমস্ত সবজি দিয়ে যে তরকারিটা করছি, অলরেডি কুমড়ো মূলো আর শিম একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, এতে একটু পেঁয়াজ বাটা অল্প করে দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়েছি। এবারে এর মধ্যে নুন দেবো, নুনটা এখন দেবো না, কারণ আমি উপরে যাওয়ার সময় না সবজিতে নুন মাখিয়ে দিয়ে গেছিলাম। তো দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা এখন দেবো না, জিরে গুঁড়োটা একটু পরে দেবো। এবার অল্প একটু জল দেবো, কারণ গুঁড়ো মশলাটা দিলাম, লেগে যেতে পারে নিচে। আর নুনটা সবজিতে মাখানো আছে, সেজন্য একটু কষা হোক, মজুক, তারপরে দেখবো নুন লাগে কি না। নুন আর মিষ্টি এবং একটু জিরে গুঁড়ো একটু শেষের মাথায় দেবো। তো আবার ঢাকা দিয়ে দিই, সবজিটা একটু আর একটু সেদ্ধ হবে, কারণ মূলো এখনও সেদ্ধ হয়নি, কুমড়ো এখনও সেদ্ধ হয়। তরকারিটা হয়ে এসছে আমার। তো এইবারে আমি জিরে গুঁড়োটা দেব, আগে কিন্তু আমি জিরে গুঁড়ো দিই না। এরকম সবজি রান্না করতে গেলে আমি জিরে গুঁড়ো কিন্তু একটু পরে দিই। আর একটু হবে, এটা আর একটু কষবো, কারণ এখনও কিন্তু সবজিগুলো সেদ্ধ তেমন হয়নি, তো আর একটু কষিয়ে আমাকে নিতে হবে। মাছ করবো, মাছটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। নিয়েছি একটু ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এটা পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা একটু বাটা, এটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন আর জিরে গুঁড়ো, আর লাস্টে একটুখানি আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে টমেটো কেচাপ আছে সেটাও একটু দেবো। তো আমি যেমন করি, সমস্ত পেঁয়াজটাকে ভালো করে, টমেটো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা একসঙ্গে গুলিয়ে আমি জল ঢালি। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, টমেটো কুচি ভাজতে ভাজতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই তরকারিটা কিন্তু আমার এই রাতের ডিনার আর কালকের লাঞ্চ একসঙ্গেই করে নিচ্ছি। আর অলরেডি আমার এখানে সবজিটাও রেডি হয়ে গেছে।
সমস্ত সবজি দিয়ে টমেটো দিয়ে যে রান্নাটা, টমেটোটা একটু পরে দিয়েছি, ধনে পাতা দিয়ে এটা আমার রেডি হয়ে গেছে। তো পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটাটা আর লঙ্কা বাটাটা। এর মধ্যে আদা বাটাটা, আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি অ্যাড করে দিলাম। মশলাটা আর একটু কষা হয়ে গেলে আমি এর মধ্যে এই যে সমস্ত মশলা আছে এটা গুলে জল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি নুন। এবারে সমস্ত বাটনা যে গোলা জলটা সেটা এর মধ্যে অ্যাড করে দিই। এটা একটু কষা হয়ে আসুক, তার মধ্যে এর মধ্যে অ্যাড করবো ধনেপাতা আর টমেটো কেচাপ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটাও আমার সুন্দর কষা হয়ে গেছে। মাছের কালিয়া তেলের ওপরে টমেটো আগে ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন আদা দিয়ে ভালো করে কষতে কষতে দিয়ে দিলাম বাটনাগুলা জলটা। বাটনা মানে তার মধ্যে আছে আমার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, সব কিছু। তো দিতে বাকি আছে আমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু মাছে এটা হচ্ছে কালিয়া, একটু রাজশাহী রান্না, একটু রাজকীয় রান্না, তো অল্প করেই দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। আর একটা কথা মনে রেখো, টমেটো কেচাপ যদি দাও তাহলে কিন্তু তাতে কিন্তু কখনোই তুমি চিনি দেবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাগুলো। এখন ধনে পাতার সিজন, ধনে পাতা দিয়ে দিলে খেতে ভালো লাগে। নুন একটু আগে দিয়ে রেখেছি, অলরেডি আমার নুনটা দেওয়া হয়ে গেছে। তো এবার জলটা আমার গরম করা নেই, আজকে অনেক রাত হয়ে গেছে, আমার বন্ধুদের সঙ্গে গল্প সল্প করে এসেছি। তো ইচ্ছা ছিল রাত্রেবেলা করব, মানে মুসুর ডাল করেছি, আর ভেবেছিলাম কুমড়ো ভাজবো আর মাছের ভাজা, কিন্তু না, অত করা যাবে না। একবারই একটা মাছের কালিয়া করে ফেলেছি, এটা রাত্রেও খাবে আবার কাল সকালেরও হয়ে যাবে। তো অলরেডি এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দিলাম। ওদেরকে খেতে বসিয়ে দিয়ে আসি, 11টা বেজে গেছে। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো। তো ঝোলটা ফুটতে দিই। তো মাছের কালিয়া আমার রেডি হয়ে গেল। এবার চলো রাতের ডিনারটা সেরে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।